নমস্কার বন্ধুরা, তাপসী নিশিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। কথায় আছে না, মানুষ পারে না এমন কোনো কিছু নেই, চেষ্টা করলে সব কিছুই পারা সম্ভব। তেমনি আমিও কিন্তু আজকে সাকসেস। জীবনে প্রথম এই শিলের চাউল বেটে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করলাম। ছোটবেলায় দেখতাম আমাদের মা ঠাকুমারা ঢেঁকিতে চাউল বেটে তারপরে পিঠা তৈরি করত। কিন্তু এখন তো ঢেঁকির যুগ আর নেই, শিলের যুগও আর নেই। এখন সবাই ব্লেন্ডারে চাল বেটে তারপরে পিঠা তৈরি করে। কিন্তু আমি আজকে শিলে চাউল বেটে তাই পিঠা তৈরি করব। ছোটবেলায় আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন যখন পিঠা তৈরি করতো তখন আমাদেরকে বলতো রান্নাঘরে ঢোকা যাবে না, আজকে পিঠা তৈরি হচ্ছে। তোরা যদি রান্নাঘরে ঢুকিস তাহলে কিন্তু পিঠা ভালো ফুলবে না, পিঠা উঠবে না। তো সবাই বারান্দা দিয়ে বসে থাক, পিঠা তৈরি করব তারপরে সবাইকে খেতে দেব। তো এইভাবে আমরা সবাই বারান্দা দিয়ে পিঠা খাওয়ার জন্য বসে থাকতাম, কখন পিঠা হবে আর আমাদেরকে খেতে দিবে। তো আজকে পিঠা তৈরি করতে যেয়ে না আমার বারবার আমার মা ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছিল। আমার ঠাকুমা বলতো যে পিঠা তৈরি করছে সেজন্য জুতা পায়ে দিয়ে পিঠা তৈরি না করে, মাথায় যেন ঘণ্টা দিয়ে বসে, তাহলে পিঠা সুন্দর উঠবে, সুন্দর ফুলবে। তো এই তেলের পিঠাটা আমার মা অনেক সুন্দর তৈরি করে। আমার মায়ের হাতের পিঠা ছাড়া আমি অন্য কারোর হাতের পিঠা খেয়ে কখনো তৃপ্তি পাই না। আসলে মায়ের হাতে না একটা অন্যরকম জাদু থাকে, সেটা না আর অন্য কোথাও পাওয়া যায় না। মায়ের হাতের যে কোনো জিনিস, রান্না হোক পিঠা হোক, যে কোনো জিনিসই একটা অন্যরকম স্বাদ। এই স্বাদটা তুমি অন্য কারোর হাতে আর কখনো পাবে না। তো আজকে পিঠা তৈরি করার পরে আমি আমার মাকে ফোন দিয়ে বলছি, মা জানো আমি আজকে তোমার মতো ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করছি, কিন্তু খেতে না তোমার মতো হয়নি। তো শুনে আমার মা না একটু হাসলো, বললো দেখো আমার মেয়ে কি বলে। আসলে ওই যে যতই ভালো হোক, যতই সুন্দর হোক, মায়ের হাতের যে স্বাদ, ওই স্বাদটা কিন্তু আর আমার পিঠাতে আসেনি। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি পিঠা ভাজতে চলে আসছি, আর আমার পিঠাগুলো দেখো কত ফুলকো ফুলকো হচ্ছে। তো তোমরা যেন আবার কেউ নজর দিও না আমার পিঠার দিকে, তাহলে কিন্তু আমার পিঠা আর ফুলবে না। প্রথমে তো আমি একটু ভয়ে ছিলাম যে আসলে আমার পিঠাটা উঠবে কিনা, ভালো ফুলবে কিনা, খেতে কেমন হবে। যদি পিঠাটা না ফুলে তাহলে তো আমি সাকসেস হতে পারবো না পিঠা তৈরি করাতে, আমার সব কষ্টই বৃথা হয়ে যাবে। কিন্তু না, ফাইনালি আমি সাকসেস। দেখো আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে। তো ভিডিওর প্রথমে যে কথাটা আমি বলতেছিলাম যে মানুষ পারে না এমন কিন্তু কোনো কিছু নেই, চেষ্টা করলে সব কিছুই পারা যায়, সব কিছুই পারা সম্ভব। তেমনি আমিও চেষ্টা করে দেখো শিলে চাউল বেটে এত সুন্দর পিঠা তৈরি করছি। আর পিঠাগুলো না দেখে আমার মনটা একদম পুরো জোড়া যাচ্ছিল যে আমি এত সুন্দর পিঠা তৈরি করছি, সেটা আমি নিজেই ভাবতে পারতেছিলাম না যে আসলে এত সুন্দর পিঠাগুলো আমি তৈরি করছি। তো বারবার দেখতে মন চাচ্ছিল, খাইতে মন চাচ্ছিল না, মনে হচ্ছিল বারবার শুধু দেখি পিঠাগুলো। তো আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও।